শান্তি। 19/2/2024 প্রাতঃমূল্যী বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, আমি সর্বদা বাণীর ঊর্ধ্বে। বাচ্চারা, আমি তোমাদের উপরাম মানে ঊর্ধ্বস্থিতি বানাতে এসেছি। তোমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা। এখন বাণীর ঊর্ধ্বে ঘরে যেতে হবে। প্রশ্ন: ভালো পুরুষার্থী স্টুডেন্ট কাকে বলা হবে? তাদের মুখ্য নিদর্শন শোনাও। উত্তর: ভালো পুরুষার্থী স্টুডেন্ট তারাই যারা নিজের সঙ্গে কথা বলতে জানে, সূক্ষ্ম স্টাডি করে থাকে। পুরুষার্থী স্টুডেন্ট সদা নিজেকে পর্যবেক্ষণ করতে থাকবে যে আমার মধ্যে কোনো আসুরি স্বভাব নেই তো, দৈবী গুণ কতখানি ধারণ করেছি। তারা নিজেদের রেজিস্টার রাখে যে ভাই ভাইয়ের দৃষ্টি সদা থাকে তো, ক্রিমিনাল খেয়াল চলে না তো। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজের পড়াশোনার রেজিস্টার রাখতে হবে। নিজের চার্ট দেখতে হবে যে আমাদের ভাই ভাইয়ের দৃষ্টি কতখানি আছে, আমাদের দৈবী স্বভাব তৈরি হয়েছে কি। 2 নম্বর, নিজের কথার উপরে খুবই কন্ট্রোল রাখতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে আমরা দেবতা হতে চলেছি, তাই খাওয়া দাওয়ার প্রতি খুবই খেয়াল রাখা উচিত। রসনার দিকে মন যেন প্রভাবিত না হয়। মা বাবাকে ফলো করতে হবে। আজকের মধুর বরদান হলো, পরখ করার শক্তির দ্বারা বাবাকে চিনে অধিকারী হওয়া বিশেষ আত্মা ভব। বাপদাদা প্রতিটি বাচ্চার বিশেষত্বকে দেখেন। সম্পূর্ণ না হলেও পুরুষার্থীও যদি হয়, তবুও এমন একটি বাচ্চাও নেই যার মধ্যে কোনো বিশেষত্ব থাকবে না। সবথেকে প্রথম বিশেষত্ব হলো কোটির মধ্যে কয়েকজনের লিস্টে এসেছে। বাবাকে চিনে আমার বাবা বলা আর অধিকারী হওয়া, এও বুদ্ধির বিশেষত্ব, পরখ করার শক্তি। এই শ্রেষ্ঠ শক্তি বিশেষ আত্মা বানিয়ে দিয়েছে। স্লোগান: শ্রেষ্ঠ ভাগ্যের রেখা অঙ্কন করার কলম হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য যত চাও ততই ভাগ্য তৈরি করে নাও। শুক্রিয়া বাবা। ওম শান্তি।